সবাই কি ধনী হতে চাই? জি। তাহলে আল্লাহ পাকের কাছে হালালভাবে ধনী হওয়ার জন্য আমাদের একটা আমল করতে হবে। গভীর মনোযোগ দিয়ে শুনবো, আর ইনশাআল্লাহ এই আমলটা করতে থাকবো। আল্লাহর রহমতে, আল্লাহর ফজল ও করমে ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে, আল্লাহ নবী একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমল দ্বারা আমার ধন সম্পদ কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে উসমান, তুমি আজকে থেকে একটা কাজ করবে, আজকে থেকে তুমি উটে উপরে বৈশা খানা খাইবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিলেন এবং পরের দিন থেকে উটের উপর বৈশা খানা খাইতে আরম্ভ করলেন। কিন্তু এরপরে দেখা যাচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ দিন দিন বেড়েই চলছে, দিন দিন বেড়েই যাচ্ছে। সুবহানাল্লাহ। তারপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আল্লাহ রাসূলের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে জিজ্ঞাসা করলাম আমার ধন সম্পদ কিভাবে কমে যাবে, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিন। আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিলেন, বললেন আজ থেকে আমাকে উটের উপর খানা খাইতে। আমি তো আজকে থেকে উটের উপর খানা খাইতেছি, কিন্তু আমার ধন সম্পদ তো দিন দিন বেড়েই চলছে, আমার ধন সম্পদ তো কমে যাচ্ছে না। সুতরাং আমাকে আবার একটা আমল শিখিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উসমান, তুমি উটের উপর কিভাবে খানা খাও আমাকে বলো, খানাটা নিচে পড়ে গেলে কি করো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন উটের উপর বসে খানা খাই, যদি কোনো খানা পড়ে যায়, আমি উট থেকে নিচে নামি এবং নিচে নাইমা কষ্ট কইরা ওই খানাটাকে উঠাইয়া পানিতে ধুইয়া তারপর খাই। আল্লাহ নবী বললেন, আল্লাহর কসম উসমান, তোমার সম্পদ কোনোদিন কমবে না, কারণ তুমি আল্লাহ রিজিককে ইজ্জত দান করেছো, আল্লাহ রিজিককে সম্মান করেছো। তুমি যেই খাবারটা পড়ে যায় ওটা তুমি দইয়া পুনরায় খাও। তো সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা হালালভাবে ধনী হতে চাই, হালাল সম্পদ চাই, তারাও আজকের থেকে আমরা এই খাবারকে, আল্লাহ তাআলা রিজিককে সম্মান করব, যেন আমার হাত থেকে যেন একটা খাবার যেন অপচয় না হয়। যদি খাবার নিচে একটা খাবার পড়ে যায়, আমরা ওই খাবারটা তুলে খাওয়ার চেষ্টা করব। এই আমলটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবেন। এই আমলটা সবাই করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাবারের হেফাজত করার তৌফিক দান করুক, অপচয় যেন না হয় এই দিক দিয়ে আমরা সকলেই লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন।